বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। তাছাড়া স্থায়ী কমিটির বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, যদি জানাতেন। সোমা, আজকে বিকেল 4টার পর তারেক রহমান তিনি বিএনপির যে গুলশান কার্যালয় সেখানে এসেছেন এবং তারপর থেকে আমরা দেখেছি কয়েকটি দেশের রাষ্ট্রদূত কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে কার্যালয়ে এসেছেন। আমরা প্রথমেই দেখেছি পাকিস্তানে যিনি বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার ইমরান হায়দার, তিনি এখানে আসেন এবং তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি জার্মান নিযুক্ত যিনি রাষ্ট্রদূত বাংলাদেশের ডক্টর রুডিগার লোটস, তিনিও এখানে আসেন এবং তিনিও তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং কিছুক্ষণ আগেই অর্থাৎ 7টার পর এখানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার যিনি হাই কমিশনার সুজান রাইল, তিনিও এসছেন এবং তার সাথে তারেক রহমানের যে সাক্ষাৎ বৈঠক সেটি এখন ভেতরে চলছে এবং রাষ্ট্রদূতদের সাথে আসলে কি বিষয়ে আলোচনা হচ্ছে সেটি কিন্তু এখনও গণমাধ্যমকে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে সাধারণত নির্বাচনের আগে তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন তারা সাক্ষাৎ করেন। এছাড়াও আপনি যেমনটা বলছিলেন, আজকে কিন্তু 9টার দিকে দলের যে স্থায়ী কমিটির বৈঠক সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আমরা যেটি জানতে পারছি এই বৈঠকে তারেক রহমানের নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং যদিও দলের পক্ষ থেকে সেটি আমাদেরকে সুনির্দিষ্ট করে বলা হয়নি, তারপরে যেটি একটি বিষয় আলোচনায় আসছে সেটি হচ্ছে বেগম জিয়ার মৃত্যুর পর যেহেতু বিএনপির যে দলীয় প্রধানের যে পদটি সেই পদটি দীর্ঘদিন ধরেই বেশ কিছুদিন যাবৎ ফাঁকা রয়েছে এবং এই পদে আসলে তারেক রহমানকে চেয়ারপারসন অথবা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে কিনা সেই সিদ্ধান্তটি আসলে আজকের যে স্থায়ী কমিটির বৈঠক সেখান থেকে আসতে পারে এমন একটি আলোচনা রয়েছে। এছাড়াও দেশের যে সমসাময়িক চলমান যে সকল বিষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের আগে যে পরিস্থিতি, সেসব বিষয়ে আলোচনা হবে। আপনি জানেন যে তারেক রহমান 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে সফর করবেন, সেই বিষয়েও বিভিন্ন বিষয়ে আসলে আলোচনা হবে। বিশেষ করে যেহেতু নির্বাচনের আগে নির্বাচনী কৌশল সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যে নীতি নির্ধারণী বিষয় সেগুলো নিয়ে আলোচনা হবে। সোমা। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।